আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভোরবেলা এখন মহাখালী থেকে বা অ্যাকচুয়ালি ভোররাত্র কি বলবো, মোটামুটি ভোররাত্র ছাড়াও দেখা যায় মধ্যরাতেও এখান থেকে বের হওয়াটা খুব টাফ। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে বাসগুলো দাঁড়ায় থাকে এখানে, এটা তাদের শুরু হয় মোটামুটি এর ভোর দিন, যেদিন ভোর আগের রাত 10টা থেকে বা 9টা থেকেই শুরু হয় এই বাসগুলো এখানে যত্রতত্র দাঁড়ানো। এই পুরো রাস্তা জুড়েই কিন্তু এই বাসগুলো এখানে থাকে। তো এটা নতুন কোনো চিত্র না, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, বেশ অনেক বছর ধরেই। তো যার ফলে মোটামুটি ব্যক্তিগত যানবাহন এবং অন্যান্য যানবাহন যেগুলো আছে তাদের কিন্তু খুব ঝামেলাই পোহাতে হয় মূলত। তো আমরা এখন যাচ্ছি মূলত আমি উত্তরের দিকে, বড় আপার বাসায় একটা বিশেষ কাজে আর কি। কাজটা যদিও সন্ধ্যায়, বাট এর আগেই রওনা হচ্ছে ভোরবেলায়। একটু গ্যাস স্টেশনে গেলাম, সেখানে একটু সময় লাগে। তো চলেন আগাই সামনে, তারপর যেতে যেতে কথা বলি। আলহামদুলিল্লাহ, মূলত এমনিতে ভোরবেলা মানে বিশেষ করে এই সময়টাতে আর কি, ফজরের নামাজের পরে ড্রাইভ করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। বাট যখনই রৌদ্র উঠে যায়, মানে খুব তীব্র রোদ উঠে, তখন কিন্তু খুব পেইনফুল থাকে। যদিও গাড়িতে এয়ার কন্ডিশন থাকলেও মানে আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে না, কারণ জ্যাম শুরু হয়ে যায় ঢাকাতে। মূলত ভোর হতে না হতেই কিন্তু জ্যাম শুরু হয়, এবং খুবই বিশ্রী রকমের একটা জ্যাম শুরু হয়। এখন কিন্তু মোটামুটি প্রায় 5:15 বেজে গেছে আর কি, কাছাকাছি আমতলী পার হয়ে গেছি। একটা সময় ছিল যখন ভোরবেলা বের হইতাম, ভোরবেলা বলতে ভোরের পরেও, মানে ধরেন 7টা 7:30টার দিকেও, মানে অফিস টাইমগুলোতেও দেখা গেছে রাস্তাটা খুবই চমৎকার রকম নিরিবিলি এবং ফাঁকা বা সুন্দর থাকতো। বাট এখন কিন্তু আর ওইরকম থাকে না, যেহেতু পপুলেশন অনেক বেড়ে গেছে, আগের থেকে অনেক বেশি। এভাবে আসলে চলতে হবে। এই যে রিক্সাগুলো চলবে এইভাবে মেইন রোড ধরেই, যদি এই সময়টাতে চলাচল করে, অফিস টাইমটাতে হয়তো বা চলাচল করে না। বাট কিছুদিন আগে ও রাস্তার মধ্যে দিনে দুপুরে ফুল টাইম ডিউটি দিছে অটো রিক্সা বা রিক্সাগুলো। আমাদের একটু অফ টপিক, অপ্রাসঙ্গিক কথা বলি, আবার আমাদের জন্য একটু প্রাসঙ্গিক। আমাদের ইনশাল্লাহ 10 তারিখে আল্লাহ বাঁচিয়ে রাখলে, সব কিছু ঠিকঠাক থাকলে, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হচ্ছি আমাদের কিছু বাইকাররা। তো মোটামুটি গোছগাছ করা কিন্তু শেষ অলমোস্ট, এখন শুধু রওনা করাটাই বাকি। আর যার যার বাইক অলরেডি সার্ভিস করায় ফেলছে, চলছে সার্ভিস, প্রস্তুতিও শেষ। রেনকোট কেনাকাটা, ফগ লাইট ইনস্টলেশন করা, মোটামুটি এই যে একটা প্রস্তুতি, এটা কিন্তু মানে সবাই খুব এনজয় করছে আর কি। আমারও বেশ ভালো লাগছে, অনেক দিন পর মূলত একটা রাইডের প্রস্তুতি, কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগার কথা না। এই ভোরবেলা খুব নিরিবিলিতে এই জায়গাটা পার হচ্ছি, এটা বনানী। মোটামুটি এমনিতে তো এই জায়গা পার হইতে খবর হয়ে যায়, সে কিন্তু বেশ। আর একটা জিনিস দেখা যাচ্ছে, সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু পরিচ্ছন্নতার কাজগুলো শুরু করে দিছে, কাজগুলো করছে মূলত। এই ভোরবেলায় এই বাসগুলো যেগুলো বের হচ্ছে, মূলত ফার্স্ট ট্রিপের বাস, এগুলো যদিও খুব সকালে দেখা যাচ্ছে বের হয়ে গেছে, বাট এইগুলার গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু মোটামুটি বেশ ভালো সময়ই লাগে। কারণ তারা মোটামুটি যদি লোকাল
সার্ভিস বা ওই সিটিং সার্ভিস বলতে যেগুলো বোঝায়, ওই সার্ভিসটা ওরা ওইভাবে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি দেয় না। একটু টেনে বের হইলাম, যেহেতু লোকাল বাসগুলো একটু পারাপারি করছিল, তাদের গ্যাপে পড়ে যাচ্ছিলাম, এই জন্য একটু টেনে বের হইতে হইল। বনানী ওভারপাসের এখানে আছি আর কি, সামনে দেখা যাচ্ছে একটু এই যে রাত্রেবেলা কিন্তু আইয়ার একটা উৎপাত দেখতে পেলেন হয়তো, যে একটা পাবলিক কিন্তু নিশ্চিন্ত মনে হাইটা যাচ্ছে। তো ভোরবেলায় নর্মালি দেখা যায় যানবাহন চালকরা একটু হাই স্পিডে যায়, কারণ ঢাকা সিটি যতটা কাভার আপ করা যায় এর মধ্যে যদি এরকম পাগল টাগল দেখা যায় দু একটা থাকে আর ব্লাইন্ড জোনের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু একটু টাফই হয়ে যায়, চ্যালেঞ্জ হয়ে যায় মূলত। মোটামুটি বেশ রাশ, যতটা ফাঁকা ভাবছিলাম ওরকম না, মোটামুটি বেশ ভালো গাড়ি চলাচল করতেছে। কিন্তু তবে গাড়িতে একটা বিশেষ মজা, মানে সেটা হচ্ছে 80-90-100-তে দেখা যায় মানে হাই স্পিডে গিয়ে খুব স্মুথলি স্পিডটাকে পুল করে ধরে রাখা যায় প্রয়োজন মতো, খুব একটা প্রেশার লাগে না। বাট বাইক যখন ইউজ করতাম দেখা যেত যে এমন একটা জায়গায় 80-90-100-তে থাকলে এটাকে থামানোর জন্য মোটামুটি বেশ আগে এবিএস থাকলেও বেশ কনসেন্ট্রেশনের মাত্রাটা অনেকটাই বাড়াতে হতো। বাট গাড়ির ক্ষেত্রে দেখা যায় একটু কম, একটু ইজি আর কি, মানে স্মুথলি টার্ন করা যায় বা স্পিড পুল আপ করা যায়। এই জায়গাটা একটা হচ্ছে একটা বিষয়, মানে দেখেন বাম সাইড থেকে একটা গাড়ি দেখা যায়, একটু ক্যামেরার ওইদিকে নিয়ে দেখে, এই দিক দিয়ে কিন্তু গাড়িটা আসে, আবার ডান দিকে কিন্তু হচ্ছে একটা ইউটার্ন, যে রং সাইড থেকে আসে, মানে এই জায়গাটা পরে আসলে এয়ারপোর্টের আগে আর কোনো ধরনের ইউটার্ন নাই। আরেকটা আছে, যদি কুড়িল ফ্লাইওভার ইউজ করে 300 ফিট পূর্বাচলের রোডটাতে একটা ইউটার্ন মারতে পারে, সেটা মোটামুটি বেশ অনেকটা রাস্তার কথা যদি বাদ দেই তাহলে হচ্ছে জ্যাম থাকে মূলত এই রোডটায়, বেশ অনেকটা জ্যাম অনেক সময়। তো যার ফলে এই জায়গাটাতে রং সাইডে অনেক গাড়ি আসে, তো যেটা কিন্তু খুবই রিস্কি। এই জায়গাতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এদিক দিয়ে একটা হচ্ছে ইউটার্ন, এদিকে হচ্ছে রং সাইডে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গাড়ি ঢুকে, সব মিলায় আর কি একটু টাফ, একটু সাবধানে যাইতে হয়। যদি রাস্তা ফ্রি থাকতো তাহলে হয়তো বা, তো কিছু কিছু ড্রাইভারের খাসলতি আছে মূলত যে ওরা একটু রং মারবেই, নেভার মাইন্ড। আবার অনেকে আছে যে যেহেতু রোড এখন ফাঁকাই আছে, ওই দেখেন সামনে এইখান দিকে আবার সে গাড়ি ঘুরাইতেছে, জীবনে ভাবা যায়। এদিক দিয়ে তো পুরো ক্লোজ, এই যে জায়গাটা পুরো নিজ দায়িত্বে খুলে নিচ্ছে, বদমাইশের বাচ্চারা চিন্তা রাখেন, নিজ দায়িত্বে এই জায়গাটা খুলছে, অথচ এই জায়গায় কিন্তু সবসময় অফ থাকে। যারা রেগুলার আমরা ড্রাইভ করি বা চলাচল করি আমরা কিন্তু জানি যে এই জায়গাটা অফ থাকে। তো যাই হোক, অনেক বড় ভিডিও বানায় ফেললাম, ওরে বাবা কথা বলতে বলতে 8-10 মিনিট হয়ে গেছে। তো ঠিক আছে, যাই তাইলে সামনে আগাই, সামনে জ্যাম ট্যাম আর ভিডিও করে কিছু লাভ নাই। আপনাদের সাথে একটু গল্প করলাম, এটা বেশ ভালো লাগলো। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম।